আমার আজকের রেসিপি চাইনিজ চিকেন। এটা পোলাও, ফ্রায়েড রাইস, রুটি বা পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। তো চলুন উপকরণগুলো দেখে নেওয়া যাক। আমি নিয়েছি 500 গ্রাম মতো বোনলেস চিকেন, যেটা ছোট ছোট টুকরো করে কেটে রাখা হয়েছে। এছাড়া একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো, হাফ টিস্পুন রসুন বাটা আর 4টে কাঁচা লঙ্কা কুচি। এছাড়াও নিয়েছি সয়া সস, চিলি সস আর টমেটো সস। প্রথমে আমি একটা মিক্সিং বোলে চিকেনগুলো নিয়ে নেব। তাতে দেব 1.5 টিস্পুন মতো নুন আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। এছাড়া নেব 2 টিস্পুন মতো সয়া সস আর 1 টিস্পুন চিলি সস। এবারে এগুলো খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এবার এটাকে আমরা ঢাকা দিয়ে মিনিট 15 রেখে দেব ম্যারিনেশনের জন্য। এবার ওভেনে কড়াই বসিয়ে দেব এবং এতে দেব ছোট কাপের 1/3 কাপ সাদা তেল, মানে 75 মিলিলিটার। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এতে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। ফ্লেমটা কিন্তু এখন হাইতে থাকবে। হাই ফ্লেমে এই চিকেনগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মিনিট খানেক খুব ভালোভাবে নাড়াচাড়া করে এবার ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দিতে হবে মিনিট 10 জন্য। মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। 10 মিনিট পর ঢাকাটা খুলে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব চিকেনগুলো এখন প্রায় সেদ্ধ হয়ে এসছে, প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গেছে চিকেনগুলো। এবারে ফ্লেমটাকে অফ করে এটা ঢাকা দিয়ে পাশে সরিয়ে রেখে দেব। এই যে ঢাকা দিয়ে রাখছি না চিকেনগুলো, এই ভাপে ভাপেই বাকিটুকু চিকেন সেদ্ধ হয়ে যাবে। এবারে ওভেনে আরেকটা প্যান বসালাম এবং তাতে 1/4 কাপ, মানে ছোটো কাপের 1/4 কাপ, মানে 25 মিলিলিটার মতো সাদা তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এতে আমি ওই যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই কুচনো পেঁয়াজটা ছেড়ে দেব। এবার পেঁয়াজ কুচনোটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে এর মধ্যে দেব আমরা হাফ টিস্পুন মতো রসুন বেটে রেখেছিলাম, সেই রসুন বাটাটা। এবারে পেঁয়াজ আর রসুন বাটা বেশ কিছুক্ষণ ধরে, মিনিট 2 ধরে ভাজা ভাজা করে একটু লাল লাল হয়ে আসলে এতে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। আবারও একটু নেড়ে দিয়ে আমরা ওই যে চিকেনটা পাশে সরিয়ে রেখেছিলাম সেই চিকেনের অর্ধেকের বেশি এর মধ্যে দিয়ে দেব। এবারে সব কিছু মিলিয়ে আবার ভালোভাবে একটুখানি নেড়ে নিতে হবে। এবারে এর মধ্যে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে হাফ টিস্পুন নুন দিয়েছি। নুন এখন বেশি দেওয়া যাবে না, কারণ সসেও নুন থাকবে, আবার ম্যারিনেশনের সময় নুন দিয়েছি। আর দিলাম 1 টিস্পুন চিনি, 1 টিস্পুন সয়া সস আর 2 টিস্পুন মতো টমেটো সস দিয়ে এগুলো আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে, ওই মিনিট খানেকের বেশি নয়, মিনিট খানেক নাড়াচাড়া করে এবার যে বাকি চিকেনটুকু ছিল ওটা চিকেনের জুস শুধু এর মধ্যে ঢেলে দিতে হবে। এবার সব কিছু মিলিয়ে নিতে হবে খুব ভালোভাবে। আবারও মিনিট খানেক ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই এটা রেডি। এবার এটাকে আমরা সার্ভিং প্লেটে তুলে রাখবো। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের চাইনিজ চিকেন। এবার এটা সার্ভ করার জন্য প্রস্তুত।